আচ্ছা, খালপাড়ের একটা ভাঙা বাড়ি ভাবুন তো। আর সেই বাড়িকে ঘিরে আছে এক্কেবারে হাড়হিম করে দেওয়া একটা কিংবদন্তি। আজকে আমরা ঠিক এই বাংলা ভূতের গল্পটার ভেতরেই ঢুকব। মানে এর কাহিনীটা কিভাবে সাজানো আর কেন এটা আমাদের এত ভয় পাওয়ায় সেটা একটু তলিয়ে দেখব। তো চলুন শুরু করা যাক। যে যায় তাকে নাকি মেরে ফেলে, ভাবা যায়? গল্পটা শুরুই হচ্ছে এই একটা লাইন দিয়ে। মানে এলাকার মানুষের মুখে মুখে ফেরা এই একটা কথাই কিন্তু পুরো গল্পের টোনটা সেট করে দেয়। শুরু থেকেই মনে একটা কাঁপুনি ধরিয়ে দেয়, তাই না? পর্ব এক ভুতুরে স্থানীয় কিংবদন্তি, যার উপশিরোনাম রোমাঞ্চের ডাক। তো গল্পের সেটিংটা কোথায়? ওই যে খালের ধারের ভাঙা বাড়িটা। আর এই বাড়িটাকে নিয়ে যে লোককথাটা আছে সেটাই কিন্তু আসল কারণ, যার জন্য তিনজন বন্ধু একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যায়। আসলে যে কোনো ভালো ভূতের গল্পের পেছনেই তো একটা কারণ থাকে, তাই না? এই গল্পেও ঠিক তাই। আমরা জানতে পারি যে ভূতটা আসলে জমিদারের মেয়ের আত্মা। বিয়ের ঠিক আগে সে আগুনে আত্মহত্যা করে। আর এখন তার অতৃপ্ত আত্মাই ওই পুরো বাড়িতে ঘুরে বেড়ায়। শোনা যায় সে নাকি মানুষকে ডাকে, আর যারা ভেতরে ঢোকে তারা আর ফেরে না। এই যে পেছনের গল্পটা, এটাই ভূতটার রাগের একটা কারণ দেখায়, যা পুরো ব্যাপারটাকে আরও জ্যান্ত, আরও বিশ্বাসযোগ্য করে তোলে। তো এই গল্পের মূল চরিত্র কারা? তিনজন টিনেজার, ঋদ্ধি, রূপম আর নেহা। ঋদ্ধি আর রূপম ওরা হলো একদম বেপরোয়া অ্যাডভেঞ্চার প্রিয়, কিংবদন্তিটাকে চ্যালেঞ্জ করতে চায়। আর অন্যদিকে নেহা, সে একটু সতর্ক। ওর মনে কিন্তু একটা খটকা ছিল, একটা ভয় কাজ করছিল, কিন্তু বন্ধুদের সংসারতেও পারেনি। এই যে তিনজনের মধ্যে কৌতূহল আর ভয়ের একটা টানাটানি, এটাই কিন্তু ওদেরকে একসাথে ওই বাড়ির দিকে ঠেলে দেয়। আর চরিত্রদের এই আলাদা স্বভাবের জন্যই গল্পটা এত ইন্টারেস্টিং হয়ে ওঠে। পর্ব ২, কিশোর কিশোরীদের বাজি, আর উপশিরোনাম চৌখাট পেরিয়ে। তো এখান থেকেই গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। ওই যে টিনেজ বয়স, একটা সাহস কাজ করে, সবকিছুকে চ্যালেঞ্জ করার একটা ইচ্ছে থাকে। ঠিক সেই জায়গা থেকেই ওরা ঠিক করে নিজেরাই গিয়ে দেখবে ওই বাড়িতে সত্যি কিছু আছে কিনা। চল নিজেরাই গিয়ে দেখি ওই বাড়ির ভেতরে সত্যি ভূত আছে নাকি শুধু গাঁজাখড়ি। এই একটা কথাই যথেষ্ট ছিল। ব্যাস, এই সেই মোমেন্ট যখন কৌতূহলটা ভয়কে পুরোপুরি ছাপিয়ে গেল। আর সত্যি বলতে এটাই ছিল সেই পয়েন্ট অফ নো রিটার্ন। এখান থেকে তাদের আর ফেরার কোনো উপায় ছিল না। ওরা যখন ওই অন্ধকার রাস্তা ধরে বাড়িটার দিকে এগোচ্ছে, ঠিক তখনই পরিবেশটা কেমন যেন পাল্টে যেতে শুরু করল। বাতাসে হঠাৎ একটা ভারী ঠান্ডা ভাব। রাতের যে একটা স্বাভাবিক শব্দ থাকে, ঝিঝি পোকার ডাক বা হাওয়ার শব্দ, সব কেমন যেন থেমে গেল। তার বদলে নেমে এলো একটা অদ্ভুত গা ছমছমের নিস্তব্ধতা। এটা কিন্তু একটা দারুণ ইঙ্গিত, তাই না? যে ওরা সাধারণ জগৎ ছেড়ে অন্য কোনো জগতে পা রাখতে চলেছে। আর নেহা, ও কিন্তু ঠিকই আজ করতে পারছিল। ও বলেই ফেলে, আমি বলছি এখানে কিছু একটা গড়বড় আছে, এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয়। ওর এই ভয় পাওয়াটা কিন্তু আসলে একটা ওয়ার্নিং সাইন ছিল, কিন্তু ওর বন্ধুরা, ওরা সেটাকে পাত্তাই দিল না। আর এই উপেক্ষাটাই ওদেরকে বিপদের আরও কাছে নিয়ে গেল। গল্পটা যেন আমাদের এটাই মনে করিয়ে দেয়, মাঝে মাঝে নিজের মন বা সিক্স সেন্সের কথা শোনাটা খুব দরকারি। পর্ব ৩, ধ্বংসপ্রাপ্ত বাড়ির ভেতরে, উপশিরোনাম দানবের পেটে। আর এখান থেকে কিন্তু আসল খেলাটা শুরু। যেই মুহূর্তে ওরা ওই বাড়ির চৌকাটটা পেরিয়ে ভেতরে পা রাখল, ব্যাস, বাইরের দুনিয়ার সব নিয়মকানুন যেন শেষ। ওরা ঢুকে পড়েছে এক অন্য জগতে। ভেতরে ঢুকেই ওরা কি দেখল? মেঝেতে ধুলোর কি মোটা আস্তরণ, দেয়ালে জমিদার পরিবারের পুরনো সব ছবি ঝুলছে, ফ্রেমে ধুলো জমে আছে। সবকিছু দেখে মনে হচ্ছে সময় যেন এখানে এসে থেমে গেছে। পরিবেশটা কেমন যেন থমথমে, ভারী আর রহস্যময়। এরপরেই ওরা একটা অদ্ভুত গন্ধ পেল। বাতাসে কেমন যেন ছাই, পোড়া কাঠ আর পচে যাওয়া কোনো কিছুর একটা মেশানো গন্ধ। এই ধরনের একটা বাজে গন্ধ নাকে এলেই কিন্তু মনে একটা অজানা আতঙ্ক কাজ করে, তাই না? ভয়টাকে আরও বাস্তব করে তোলার জন্য এটা একটা সাংঘাতিক ডিটেল। গন্ধের পরই এলো শব্দ। কোত্থেকে যেন একটা নুপুরের আওয়াজ ভেসে আসছে, একদম হালকা কিন্তু খুব পরিষ্কার। ছম ছম। এই যে একটা অদৃশ্য ঘর থেকে আসা শব্দ, এটাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ যা দেখা যায় না তা নিয়েই ভয়টা সবচেয়ে বেশি হয়। আর ঠিক তখনই নেহা প্রথম ওটাকে দেখল। এক ঝটকায় একটা মেয়ের ছায়ামূর্তি, চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল। ব্যাস, এতদিন যা ছিল শুধু সন্দেহ, এবার সেটা সত্যি বলে প্রমাণ হয়ে গেল। ওরা এখন একটা সত্যিকারের ভয়ের মুখোমুখি। পর্ব ৪, ভূতের মুখোমুখি, উপশিরোনাম অগ্নি পরীক্ষা। এতক্ষণ যা কিছু হচ্ছিল সেগুলো তো ছিল শুধু ইঙ্গিত, তাই না? এবার কিন্তু খেলাটা সরাসরি হবে। এবার শুরু হবে আসল মোকাবেলা। হঠাৎ দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। এবার পালানোর সব রাস্তা বন্ধ। ওরা ভেতরে আটকা পড়ে গেছে।
ভাবুন তো সেই মুহূর্তের কথা, টেনশন একেবারে চরমে। ওরা এখন পুরোপুরি ওই অশুভ শক্তির কবলে। আর তারপরেই ওরা একটা গলা শুনতে পেল, ভূতের গলা। সে বলছে, তোরা কেন এসেছিস আমার ঘরে? মজা নিতে এসেছিস? আমি তোদের কাউকে ছাড়ব না। এই কথাটা শোনার পর ভয়টা কিন্তু আর সাধারণ ভয় রইল না, এটা একদম পার্সোনাল হয়ে গেল। কারণ ওটা শুধু একটা ভূত নয়, ওর একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো প্রতিশোধ। আর এরপর ভূতটা ওদের সামনে আসে। ভাবুন একবার দৃশ্যটা। প্রথমে একটা পোড়া সাদা শাড়ি পরা অবয়ব বেরিয়ে এলো। তারপর ওর চোখগুলো, চোখের জায়গায় দুটো কালো শূন্য গর্ত। আর সবশেষে ওর মুখে লেগে থাকা একটা বিভৎস বিকৃত হাসি। এই ছবিটা একবার কল্পনা করলেই গায়ে কাঁটা দেয়। এরপর শুরু হলো চূড়ান্ত আক্রমণ। একটার পর একটা ঘটনা। ঘরটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বাতাসে পোড়া মাংসের একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। ওদের তিনজনেরই মনে হচ্ছিল যেন কেউ গলা টিপে ধরেছে, দম নিতে পারছে না। আর তারপরেই ওই মূর্তিটা একটা ঘূর্ণিঝড়ের মতো ওদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর ওদের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পর্ব ৫। পরদিন সকালে। উপশিরোনাম ফেরার পথ। ওই ভয়ঙ্কর রাতের পর কি হল? এবার আমরা গল্পের সেই শান্ত কিন্তু বিষণ্ণ পরিণতির দিকে যাব। দেখব ওই এক রাতের অভিজ্ঞতা ওদের জীবনটাকে কিভাবে বদলে দিল। তো ফলাফলটা কি দাঁড়ালো? রাতে ওরা ওই অশুভ শক্তির মুখোমুখি হলো আর পুরোপুরি হেরে গেল। সকালে গ্রামের লোকেরা ওদের তিনজনকে ওই বাড়ির ভেতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল, আর তারপর চিরকালের জন্য জ্ঞান ফেরার পর ওরা আর কোনোদিনও ওই বাড়ির দিকে ফিরেও তাকায়নি। এই যে রাত, সকাল আর চিরকাল, এই তিনটে ধাপেই বোঝা যায় ঘটনাটা ওদের ওপর কতটা গভীর ছাপ ফেলে গেছে। তাহলে আসল কথাটা কি? আসল কথাটা হলো, ওই কিংবদন্তিটা মোটেই গাঁজাখুরি গল্প ছিল না, ওটা ছিল ভয়ঙ্কর রকমের সত্যি। আর ওদের ওই টিনেজ বয়সের কৌতূহলের জন্য ওদেরকে একটা বিরাট মূল্য দিতে হলো। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। খালপাড়ের ওই বাড়িতে আর কি রহস্য লুকিয়ে আছে কে জানে? হয়তো এই বাড়িটার গল্প এখনও ফুরোয়নি।